নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আপনাদের কাছে আবারও এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ তৈরি করে দেখাবো বাঙালির অতি পরিচিত একটি মিষ্টি লবঙ্গ লতিকা। বাড়িতে খুব সামান্য কিছু উপকরণে এবং খুব সহজেই মিষ্টির দোকানের মতো লবঙ্গ লতিকা কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আজ আমি আপনাদের দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। লবঙ্গ লতিকা বানানোর জন্য প্রথমে পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াই, আর তাতে দিয়ে দেবো 2 চামচ ঘি। এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঘিয়ে সুজিটা ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটা লাল লাল করে ভেজে নিচ্ছি। সুজিটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা ভালো করে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। সুজির মধ্যে যে দলা ভাবটা আছে সেটা ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি খুব বেশি চিনি এখানে দিচ্ছি না, কারণ যেহেতু লবঙ্গ লতিকা আমি রসের মধ্যে ভেজাবো, তাই খুব বেশি মিষ্টি দিচ্ছি না। চিনি সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আবারও কিন্তু আমি একটু জল দিয়ে দিচ্ছি। সুজির সাথে জলটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল দেওয়ার পর গ্যাসের আগুনটা একদম মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করছি। যেহেতু লতিকার ভিতরে পুরটা দেওয়া হবে, সেই জন্য পুরটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে। জলটা দেওয়ার পর 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি, আর নাড়াচাড়া করে কিন্তু জলাভাবটা একদম টানিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আমাদের কিন্তু সুজির পুর একদম রেডি। এবার একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব। এবারে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপ মেপে 2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ গাওয়া ঘি। সাদা তেলের বদলে ঘি দিয়ে ময়াম দিলে লবঙ্গ লতিকাটা খুব খাস্তা হবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। খুব ভালো করে হাত দিয়ে মেখে ময়াম দিয়ে নিচ্ছি। হাতের মুঠোয় নিয়ে কিছুটা ময়দা চাপ দিলে দেখবেন এইভাবে মুঠো হয়ে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে যে ময়দার ময়ামটা খুব ভালোভাবে হয়ে গেছে। খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবার এই গ্লাসের মধ্যে আমি একটু উষ্ণ গরম জল করে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। একবারে সব জলটা দেবো না, অল্প অল্প জল দেবো আর মেখে নেব।
অল্প অল্প জল দিয়ে ময়দাটা কিন্তু মেখে নিয়েছি। ময়দাটা কিন্তু খুব বেশি নরম করেও মাখিনি, আবার একদম শক্ত করেও মাখিনি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় না থাকে অন্তত 15 মিনিট ঢেকে রেখে দেবেন। ময়দাটাকে মেখে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এবার লেচি কেটে নেব। খুব বেশি বড় বড় করছি না। এবার একটু গোল করে নেব। সব লেচিগুলো গোল করে নিয়েছি, এবার এক এক করে বেলে নেব। এবার একটুখানি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে। এবার সুজির পুরটা দিয়ে দিচ্ছি, একদম মাঝখানে দিয়ে দেবো। এবার চারিদিকে একটুখানি জল লাগিয়ে নেব। এবার এইভাবে ভাঁজ করে দেবো। দুপাশ থেকেই এইভাবে ভাঁজ করে দিচ্ছি। মাঝখানটা এভাবে একটু চেপে দেবো। এবার উল্টে দিচ্ছি। এবার আবার একটুখানি দুপাশে জল লাগিয়ে নিচ্ছি। এবার এইভাবে উল্টে দিলাম। একটুখানি চেপে দিচ্ছি। চেপে দিয়েছি যাতে মুখটা কোনোভাবে না খুলে যায়। আর এইভাবে একটা লবঙ্গ দিয়ে গেঁথে দেব। এইভাবে এক এক করে লবঙ্গ লতিকাগুলো তৈরি করে নেব।
প্রত্যেকটা একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব তেলে। লবঙ্গ লতিকাগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন অয়েল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে লবঙ্গ লতিকাগুলো তেলে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রেখেছি। এবার উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে লবঙ্গ লতিকাগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার পরেরগুলো এক এক করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। প্রত্যেকটা লবঙ্গ লতিকা ভেজে নিয়েছি। লবঙ্গ লতিকাগুলো রসে ভেজানোর জন্য আমি এখানে গ্যাসের উপর আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এই কাপ মেপে 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর এই কাপ মেপে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে চিনিটা ভালো করে গলিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে চিনিটা ভালো করে জলের সাথে গলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এলাচ 2টো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ফুড কালার। আপনারা চাইলে ফুড কালারটা নাও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। শিরাটা আমি খুব বেশি মোটাও করিনি, আবার একদম পাতলাও করিনি, চটচটে আঠালো শিরা তৈরি করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি। পুরো লোতে রেখে দিয়েছি গ্যাসের ফ্লেম। আর এক এক করে লবঙ্গ লতিকা এই শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি। এবারে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি।
রসের মধ্যে লবঙ্গ লতিকা একটুখানি নাড়াচাড়া করে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট এরকম রসের মধ্যে রেখে তারপরে আমি একটা প্লেটে তুলে নেব। লবঙ্গ লতিকাগুলো রস থেকে তুলে নিচ্ছি। পরিবেশনের জন্য একদম তৈরি লবঙ্গ লতিকা। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।